আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কয়েকদিন আগে, বেশি দিন আগে না, মেবি গত উইকে একটা পোস্ট দিয়েছিলাম, বয়কট নো বিফ রেস্টুরেন্ট। তো এটা মূলত আমাদের বারুদি বাজারকে কেন্দ্র করে, বারুদি বাজারে রয়্যাল কেক নামক একটা হোটেল বা রেস্টুরেন্ট সেখানে লাগানো ছিল। তো ওই ভিত্তিতেই পোস্টটা দেওয়া। আসলে আমাদের বারুদি শুধু উদ্দেশ্য না, আমাদের সারা বাংলাদেশে যত এই নো বিফ লেখা রেস্টুরেন্ট আছে, আমাদের মুসলমানদের ইমানি দায়িত্ব, শুধু মুসলমানদের জন্য না, অন্তত বাংলাদেশিদের জন্য কিন্তু এটা জরুরি যে এই ধরনের রেস্টুরেন্টগুলোকে বয়কট করা, এবং যদি সম্ভব হয় তাহলে তাদেরকে বাধা দেওয়া এই জিনিসটা লাগানোতে। ভাই, এটা কিন্তু শুধু খাওয়া না খাওয়ার ব্যাপার না, তার হোটেলের মধ্যে বিফ থাকা না থাকার ব্যাপারের মধ্যে কিন্তু জিনিসটা সীমাবদ্ধ না। এটা ভারতীয় যে আধিপত্যবাদ, এটার পক্ষে স্পষ্ট সমর্থন। এটা স্পষ্টভাবে এটার সমর্থন যে আমরা ভারতের গোলামি করতেছি, আমরা ভারতীয় দাদাদের পূজা করতেছি, তাদের পক্ষে আমরা আছি। এটার স্পষ্ট নিদর্শন হচ্ছে এই নবী ফ্লেখা রেস্টুরেন্ট। কারণ বহু রেস্টুরেন্টে বহু কিছু থাকে না, তাই বলে সেখানে কি এটা লাগানো থাকতে হবে বা সেখানে লেখা থাকতে হবে যে আমার হোটেলে এটা নেই সেটা নেই? বহু হোটেলেই তো বহু আইটেম থাকে না। আপনি যে হোটেলে জিজ্ঞাসা করেন যে ভাই পদ্মার ইলিশ আছে, তাহলে পদ্মার ইলিশ তার হোটেলের মধ্যে নাই। বাংলাদেশের 99% হোটেলের মধ্যে তো পদ্মার ইলিশ নাই। তো সেখানে গিয়ে জিজ্ঞাসা করার পরে সেখানে বলবে নাই। তো আপনি কেন লিখেন নাই যে নো পদ্মা, পদ্মা হিলসা? এটা তো লিখেন নাই। তো এই জন্য নো বিফ কেন লেখা থাকতে হবে? তো এই ভিডিওটা আজকে বানানোর উদ্দেশ্য হচ্ছে বা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে রয়্যাল কেক, আমাদের বারোদি রয়্যাল কেক নিয়ে যে পোস্টটা দিয়েছিলাম, তাদের এই নো বিফ লেখাটা ছিল ভিতরে। তাদের এই সামনে হচ্ছে কেক টেক জাতীয় আইটেম, আর ভিতরে হচ্ছে ডাইনিং প্লেস। ওই ডাইনিং প্লেসের এক কর্নারের মধ্যে বা ওই দরজার মধ্যে লেখা ছিল নো বিফ। কিন্তু আমাদের পোস্টটা করার পরে যখন আপনারা সকলে মিলে শেয়ার দিলেন, দেওয়ার পরে হয়তো তাদের চোখে পড়ছে বা তাদের কানে গেছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, তখন এই লেখাটা তারা এখন বাহিরে লাগাইছে বড় করে, এবং লাল রং দিয়ে স্পষ্টভাবে সেখানে বাহিরে তারা লাগিয়েছে নো বিফ। তো এর মানে আপনি বুঝতেছেন যে 90% মুসলমানের বাংলাদেশে, মুসলমানের চোখে চোখ রেখে তারা ভারতীয় আধিপত্যবাদের পক্ষে তারা কথা বলতেছে। তারা এটা আমাদেরকে চ্যালেঞ্জ করতেছে যে কি করবা করো, কি ছিড়বা ছিড়ো। দে লিটারালি চ্যালেঞ্জিং আস, দে আর চ্যালেঞ্জিং আস। তারা আমাদেরকে চ্যালেঞ্জ করতেছে ভাই। আমাকে ওই পোস্টটা দেওয়ার পরে আমাকে কয়েকজন বলেছিলেন যে আমরা সকলে দল দল বেঁধে সেখানে যাই, যে তাদেরকে প্রতিবাদ করি, তাদেরকে এটা নামাতে বাধ্য করি। আমি বলছি না ভাই, ঝামেলার দরকার কি? যদি কোনো কিছু ভালোভাবে বা বুঝের মধ্যে যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে সেখানে তো আর সিন ক্রিয়েট করে লাভ নেই। তো দু একজন গিয়ে তাদেরকে বুঝালেই হয় যে ভাই আপনি গরুর গোশত রাখেন না, এটা তো ইটস টোটালি ফাইন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা লিখে রাখা লাগবে কেন? এখন আমাদের এই চুপ থাকা হয়তো তারা দুর্বলতা ভেবেছে। এই জন্য ভাই, এখন প্রতিবাদের সময়। ভারতীয় মুসলমান সহ সারা বাংলাদেশের মুসলমানদের এটা ইমানি দায়িত্ব, এবং শুধু মুসলমানদের জন্য না, বাংলাদেশিদের জন্য এটা দায়িত্ব যে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, প্রতিবাদ করা। এই জন্য ভাই, আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে আমরা এই জিনিসটা একটু লক্ষ্য করব। প্রাথমিকভাবে যদি সম্ভব হয় আমরা প্রতিবাদ করব। দ্বিতীয়ত, যদি প্রতিবাদ করতে নাও পারি, এই নো বিফ লেখা যত রেস্টুরেন্ট আছে বাংলাদেশের মধ্যে, কোনো রেস্টুরেন্টে আমরা যাব না ইনশাল্লাহ। আমরা দেখিয়ে দিব ইমানের, ইমানের অন্তত লেশমাত্র আমাদের ভিতরে আছে। বাংলাদেশি হওয়ার, অন্তত দেশের প্রতি ভালোবাসা বিন্দুমাত্র হলেও আমাদের ভিতরে আছে। এই জিনিসটা ইনশাল্লাহ আমরা প্রমাণ করব। আসসালামু আলাইকুম।